আমাদের অভিভাবকরা কি করেন? সন্তানের বয়স যখন 3 থাকে, 5 থাকে, 4 থাকে, বাবা আদর করে পোশাক পরিয়ে তাকে মসজিদে নিয়ে যান। কিন্তু সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, বাবা চিন্তা করে ও বড় হয়েছে, সিদ্ধান্ত নিতে পারে, কাজেই ওর মতো করে ও যাবে। দেখেন ইসলামের প্রেসক্রিপশন কি আর আমাদের সিদ্ধান্ত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াজরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ দেবে। 7 বছরের আগে বাবা যদি একদিনও সন্তানকে না বলে চলো মসজিদে যাই, তোমাকে নামাজ পড়তে হবে, কোনো অপরাধ নেই। কারণ 7-এর আগে সে মা এবং বাবার একান্ত স্নেহ মায়া মমতা নিয়ে বড় হবে। বয়স যখন 7 হয়ে যাবে আস্তে আস্তে ভালো এবং মন্দ বুঝতে শেখে। এজন্য ইসলাম আমাদেরকে আদেশ দেয়, 7 হলে তাকে নামাজের কথা বলো। বাবা, ইসলাম ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, ইসলাম ধর্মের মৌলিক ফরজগুলোর অন্যতম হলো নামাজ, সালাত। তোমাকে এটা শুরু করতে হবে, চলো আজ থেকে তুমি আমার সাথে মসজিদে যাবে। আপনার সন্তান একদিন যাবে, 2 দিন যাবে না, 2 দিন যাবে, একদিন যাবে না, 1 ওয়াক্ত যাবে, 2 ওয়াক্ত যাবে না, 3 ওয়াক্ত যাবে, 1 ওয়াক্ত মিস করবে, আপনি রাগ করবেন না। বয়স যখন 9 হয়ে যাবে তখন তাকে বোঝাতে থাকবেন যে বাবা এখন থেকে কিন্তু আস্তে আস্তে নিয়মিত করতে হবে। 7 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস করাবেন, অনুশীলন করাবেন, হাতে করে নিয়ে যাবেন, পাঠাবেন। 2-1 দিন গ্যাপ গেলে শাস্তি দেবেন না, বোঝাবেন। 10 হয়ে গেলে কিন্তু তুমি আর গ্যাপ দিতে পারবে না। এভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে। যেদিন সন্তানের বয়স 10 হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা গোটা মানবতার জন্য দয়ার কান্ডারি হিসেবে পাঠিয়েছেন, সেই দয়ালু যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নেবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন, তিনি বলছেন তোমার সন্তানের বয়স 10 হয়ে গেছে, মসজিদে যেতে চাই না, নামাজ পড়তে চাই না, তাকে প্রয়োজনে প্রহার করো, মেরে হলেও তাকে জান্নাত মসজিদে নিয়ে যাও। মানবতাবাদীদের খুব কষ্ট হবে। তারা বলবে দেখো তোমাদের ইসলাম কত খারাপ, ছেলে নামাজে যাবে যাবে না তার সিদ্ধান্ত, অথচ ইসলাম বলে যে তাকে মেরে হলেও নামাজ পড়াও। প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝুন, বিস্তারিত বলার সুযোগ নেই। আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসেন, তার মৌলিক চাহিদা পূরণ করে দেন, ইসলামের এই আদেশকে 7 বছর থেকে বোঝান, হাতে করে নিয়ে যান, তাকে সুযোগ দেন, বুঝিয়ে বলার পরে 10ম বছরে গিয়ে যদি অবহেলা করার কারণে আপনি তাকে প্রহার করেন, শাসন করেন, মার দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্য হয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়ে থাকেন, তাহলে তাদের নির্দেশনার ভেতরে সন্দেহ সংশয় করলে ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব আপনার সন্তানের সকল মৌলিক চাহিদা যদি আপনি পূরণ করে তাকে শাসনের দায়িত্ব নেন, আপনার সন্তান কোনোভাবেই এদিক ওদিক তো হবেই না, সঠিক পথের কারণে তারা স্থায়ী নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ।